কি বলবো আপনাদের, কি এত মজার আর এত সুস্বাদু একটা রেসিপি। আপনারা যদি একবার ট্রাই করে খান তাহলে কখনোই ভুলবেন না। মাছ মাংসকেও হার মানাবে এই কচুর রেসিপিটা। নিরামিষ এই কচুর রেসিপি যে এত সুস্বাদু হয় আগে হয়তো আপনারা জানতেনই না। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি একবার শুধু আপনারা দেখে ট্রাই করবেন। আর এই রেসিপির মধ্যে আমি এমন কিছু সিক্রেট জিনিস ব্যবহার করেছি যে কারণে এর স্বাদ 10 গুণ বাড়িয়ে দিয়েছে। কী সেই সিক্রেট জিনিসগুলো, মশলাগুলো আমি ব্যবহার করেছি এই রেসিপির মধ্যে, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কী সিক্রেট মশলাগুলো আমি ব্যবহার করেছি। আর সেই সিক্রেট মশলাগুলোই কিন্তু এই রেসিপিটার স্বাদ 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এত মজার আর এত লোভনীয় হয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। একবার শুধু জাস্ট ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার যে হয়ে থাকে এই রেসিপিটা। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। সো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি, হাজির হয়েছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি সবার কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো শুরু থেকেই কিন্তু আমি কচুটি এইভাবে কেটে নিয়েছি, ডুবু করে কেটে নিয়ে এখন এখানে একটু গরম পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। হালকা যখন পানিটা একটু গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম যে কচুগুলো কেটে রেখেছি, সেই কচুগুলো এখন ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, হালকা জাস্ট একটু ভাপিয়ে নিলেই সুন্দর হয়। তো ভাপিয়ে আমি ছেঁকে নিলাম। এখন বাকি প্রসেসে চলে আসলাম। তো এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এখন দিয়ে দেব কচুগুলো। তো কচুগুলো দিয়ে আমি ভেজে নেব। কচুগুলো খুব সুন্দর করে ভালো করে ভাজতে হবে, মিডিয়াম আঁচে খুব ওই সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর যখনই আপনি সময় নিয়ে বা পরিশ্রম নিয়ে একটা কাজ করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো রান্নাটারও কিন্তু সময় নিয়ে বেশি সময় ধরে যদি আপনি এটাকে রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি স্বাদ হয়। তো আমি এখানে একটু হালকা হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি, কারণ হলুদটা দিয়ে ভাজলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো আমি কিন্তু অনেকক্ষণই অফ ক্যামেরায় ভেজেছি, একদম কড়া করে ভেজেছি। ভেজে এখন আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এখন পরের চাপটে চলে আসলাম। তো এখানে আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বেশি আসলে যে কিছু জিনিসই আপনি একটু সময় নিয়ে করবেন, ধৈর্য ধরে করবেন, সেটাই কিন্তু ভালো ফল হয়। তো দিয়ে দিলাম একটু পানি পেঁয়াজটি ভাজা হওয়ার পরে। এরপরে আমি মশলা দিয়ে দেব। তো এখানে বেশি মশলার প্রয়োজন হবে না, হালকা একটু হলুদের ফাঁকি, হালকা একটু সামান্য একটু মরিচের ফাঁকি, সামান্য একটু ধনিয়া ফাঁকি। সো সব মশলা দিয়ে দিলাম সামান্য একটু করে। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে, লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম যাতে খুব ভালো করে কষাতে হবে। দেখতেছেন আমার মশলাটা কিন্তু সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডালগুলো। তো ডালগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। শুধু ডাল আর মশলাটা আগে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন যে কচুগুলো ভেজে রেখেছি সেগুলো অ্যাড করব। সো এখন দিয়ে 2 মিনিট আমি ঢেকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কচুগুলো।
ডালটাকে আগে একটু কষিয়ে নিয়েছি। এখন কচুগুলো দিয়েও কষিয়ে নেব। আমি কিন্তু আগেই বলেছি এই রান্নাটা রাঁধতে একটু সময় বেশি লাগবে, তবে খেতে এত স্বাদ যে বলার বাইরে। আপনি মাছ মাংসকেও হার মানাবে, আপনি মাংস খাওয়া ভুলেই যাবেন, এতটা সুস্বাদু। পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে, এত লোভনীয় হয়েছে এই রেসিপিটা। আর আগেই বলেছি যে একটু সময় নিয়ে কিন্তু যে কোনো জিনিসই আপনি সময় নিয়ে করবেন সেটার কিন্তু ফল ভালো হয়। তো এই রান্নাটা রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো এরপরে দিয়ে দিলাম এখানে, এখন আমি পানি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি কিছু সিক্রেট জিনিস ব্যবহার করব, যে সিক্রেট জিনিসটা আপনার এই রেসিপিটাকে আরও 10 গুণ স্বাদ বাড়িয়ে দেবে। লাস্টে এমন একটা জিনিস ব্যবহার করব যে এটা আপনার এত স্বাদ বাড়াবে যা বলার বাইরে। তো দিয়ে এখন ডেকে রাখবো, তো কিছুক্ষণ পরপর নেড়ে দেব। তো এ পর্যায়ে কিন্তু প্রায় আমার হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। এরপর আমি এটা এক সাইড করে নামিয়ে নিয়ে এরপরে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটি আমি একটু কেটে দেব, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। গোটা একটি কেটে দিচ্ছি, আমি এখানে 2টা শুকনো মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি এখানে দিয়ে দিব একটু কালো জিরা, আর একটু দিব গোটা জিরা। তো এখানে দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দেব রসুন, আমি রসুন দেব, আর রসুন দেব, পেঁয়াজ দেব না, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। তো আমি পেঁয়াজটা দিব না, পেঁয়াজ ছাড়াই পাকা দেবো। পেঁয়াজটা কিন্তু আমি আগেও দিয়েছি, যখন আমি মশলা কষাই তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দেব না। তো এটি দিয়ে আমি ভাগার দেব, এই ভাগারটা দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে বেশি। সো এই পর্যায়ে কিন্তু আমি ভাগারটা দিয়ে দেব। তো খুব সুন্দর একটা ভাগার কিন্তু হয়েছে এখানে। তো কি সেই সিক্রেট জিনিসটা কিন্তু আমি এখনও ব্যবহার করিনি, লাস্ট মুহূর্তে দেখতে থাকুন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখন এখানে দিয়ে দিলাম ঘি। তো লাস্ট মুহূর্তে কিন্তু এই রেসিপিটার মাঝে যদি আপনি ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু ঘ্রাণটাও সুন্দর আসে, কালারটাও অনেক সুন্দর দেখায়, খেতেও কিন্তু আরও বেশি স্বাদ বাড়ায়। আর ঘিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আর বাচ্চাদের জন্য বিশেষ করে আরও বেশি ভালো। তো এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে, এতটা মজার আর লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।